বসু মল্লিক পরিবারের সকলেই গজাননকে বরণ করলেও ঠাম্মি সুধাকে গজাননকে বরণ করতে বাধা দেন। এইটা দেখেই ছোটকা তেজের বাবাকে বলেন, দেখলি তো বর্দা, যেই মেয়েটা এত সব আয়োজন করলো, নিজের হাতে গজাননের মূর্তি বানালো, যেই মেয়েটা না থাকলে আজ আমাদের এই পুজোটাই হতো না, আর মা সেই মেয়েটাকেই অবহেলা করছে। তেজের বাবা বলেন, মা তো আর জানে না সুধা এই সব কিছু করেছে। ছোটকা বলেন, তাতে কি হয়েছে, মা তো এইটা জানেন সুধা ওই বাড়ির বউ, তাহলে ও কেন বরণ করতে পারবে না। ঠাম্মি বলেন, ঠাকুরমশাই আপনি এবার বিসর্জনের সব আয়োজন শুরু করুন। এরপরেই ঠাম্মি কঠোর সুরে সুধাকে বলেন, শোনো, কাল এখানে আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট ছিল, আমাদের অনেক অতিথিরা ছিল, আর সেজন্যই তোমাকে এই পুজোয় আসতে অনুমতি দিয়েছিলাম। তার মানে এই নয় যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে বসু মল্লিক পরিবারের বউ হিসেবে মেনে নিয়েছি। একজন অচেনা অজানা মেয়ে শুধুমাত্র আমার দাদু ভাইয়ের কথাই এখানে সারা রাত জেগে পুজোর আয়োজন করেছে, তেজ বেকারির বিস্কুট দিয়ে গজাননের মূর্তি বানিয়েছে, সে আমাদের পরিবারের মান সম্মান বাঁচিয়েছে। তেজের বাবা বলেন, মা আমার কাছে রাধা আর সুধা কিন্তু একজনই। ঠাম্মি বলেন, না বড় খোকা, এক নয়, একজন আমাদের পরিবারের মান বাঁচিয়েছে আর অন্যজন আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করার চক্রান্ত করেছে। জ্যোৎস্নাদি এসে বলে, ঠাম্মি বিসর্জনের শুভ সময় পেরিয়ে যাচ্ছে, এখন থাক না এইসব কথা। ঠাম্মি বলেন, কেউ অন্যায় করলে কাননবালা দেবী তাকে এত সহজে ক্ষমা করেন না, আর এইটা তোমারও জানা উচিত। এরপরেই ঠাম্মি সুধাকে বলেন, এই যে সুধা, তুমি আমার অনুমতি না নিয়ে আমার বাড়িতে গজাননের পুজো করে ভুল করেছো। সুধা বলে, ঠাম্মি আপনি তো আমাকে গজাননের পুজো করতে নিষেধ করেননি, আপনি আমাকে বলেছিলেন ঠাকুর দালানে না যেতে, আমি তো ঠাকুর দালানে যাইনি, আমি নিজের হাতে গজাননের মূর্তি বানিয়েছি, তাকে পুজো করেছি, এতে আমি কি দোষ করেছি, কি ভুল করেছি আমাকে বলুন। ঠাম্মি বলেন, আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই।